চরণে, শ্রী শ্রী মঙ্গলময়ী মায়ের চরণে। আমাদের ত্রিভুবনে শ্রেষ্ঠ বৈষ্ণব যদি বলে কেউ আছেন, স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব একজন, তিনি কে মা? ভোলানাথ মহেশ্বর শিব। এবার আপনারা বিচার করবেন, ভোলানাথ যদি পরম বৈষ্ণব হন তাহলে মা কে হবে? পরম বৈষ্ণবী। আমাদের বহু ভাগ্য ভালো যে আমরা পরম বৈষ্ণবীর চরণ তলে এসেছি। আর একটা নিবেদন প্রথমেই জানিয়ে দিই, মায়ের কাছে আছি তো, মায়ের কাছে আমিও দাঁড়িয়ে আছি, আপনারা দাঁড়িয়ে আছেন, সবাই সমান। তো মায়ের চরণে এসেছি, কেউ যেন আমাকে প্রণাম করবেন না, কারণ মা আছে সামনে দাঁড়িয়ে। কারণ মা থাকতে আমাকে প্রণাম করাটা সত্যি খুব অপরাধ হয়ে যাবে। ওই জন্য মন্দিরের কাছে বা মন্দিরে কেউ দাঁড়ালে প্রণাম করতে নেই। অতএব মা সামনে আছে, আমাকে এভাবে করে জোরে প্রণাম করবেন, যাতে আমি অপরাধের ভাগী হতে চাই না, আর আপনারাও যেন অপরাধের ভাগী না হতে পারেন, সেজন্য বলে দিলাম। আজ সকল ভক্তদের চরণধুলো মস্তকে নিয়ে আমরা আস্বাদন করব একটি ভক্তের কথা, পরম ভক্ত, যার কথা আপনারা সবাই হয়তো শুনেছেন। আমরা এই যে মাস, এই মাসটাকে আমরা লক্ষ্মী মাস বলি, কি গো, তাই তো? পৌষ মাসকে লক্ষ্মী মাস বলি না? তো এই পৌষ মাসে সামনে একটা খুব শুভ দিন আসছে, একটা তিথি আছে, কি বলুন তো? 29শে পৌষ, মকর সংক্রান্তি তিথি। কি গো মা, ঠিক তো? এই মকর সংক্রান্তি তিথিতে প্রত্যেকটা ভক্তরা গঙ্গা স্নান করতে যায়। কেউ যায় গঙ্গা সাগরে। কেন বলে দিই, এই 29শে পৌষ প্রথমবার মা গঙ্গাকে আমাদের পৃথিবীর মাটিতে একজন এনেছিলেন, তিনি হলেন রাজা ভগীরথ। সেই জন্য গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। আর প্রথমবার সেই দিনে মা গঙ্গা পৃথিবীতে এসে সাগরের সঙ্গে মিলন হয়েছিল, তাই ভক্তরা ছুটে যায় গঙ্গা সাগরে স্নান করতে। শুধু তাই নয়, দ্বিতীয় কারণ, আপনারা জানেন যে মহাভারতে গঙ্গাপুত্র ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম যে 58 দিন সরসজ্জায় ছিল, তিনি সেই দিনে কিন্তু দেহ রেখেছিলেন। ওই দিনটাই কেউ যায় গঙ্গা স্নান করতে গঙ্গা সাগরে। আবার অনেকে যায়, আমাদের বীরভূম জেলার সব থেকে একটা বড় মেলা হয়, জয়দেব মেলা, নাম শুনেছেন মা? অনেক ভক্ত ছুটে যায়, আমরা বলি জয়দেব ধাম। তার কথাই শুনবো আজকে, যেহেতু সামনে তার তিথি আসছে, তাই তার কথা আলোচনা করব। ওটা জয়দেব ধাম ছিল না, গ্রামটার নাম হচ্ছে কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। কার জন্য হলো, কি করে হলো, সেটা শ্রবণ করব। আমাদের আস্বাদনের বিষয় ভক্ত জয়দেব পদ্মাবতী। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর সিধাম নবদ্বীপের মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম গাইছে। ওমা, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে মাগো, আমরা ধুলাই গড়াগড়ি দিতে পারি না, আর তিনি ব্রজের বাঁকা শ্রীকৃষ্ণ, তিনি ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছেন কেন? একটাই কারণ। কি কারণ জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে আজ ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। ভগবান বলেছেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তের ভগবান, তাকে একমাত্র ভক্তি দিয়ে বশ করা যায়। তার প্রমাণ দিচ্ছে মা রামায়ণে। রামায়ণ গ্রন্থে একটা প্রমাণ আছে, এক ভক্ত ছিল, জাতিতে ছিল নিচু জাতের মেয়ে, চণ্ডালের মেয়ে, নাম ছিল শবরী, চণ্ডালিনী শবরী। তার দুর্ভাগ্য দেখুন, যখন মাত্র 5 বছর
বছর বয়সে সবরই ছোট্ট মেয়ে, ভালো করে এখনো পর্যন্ত জ্ঞান হয়নি। ঠিক সেই সময়ে তার মা বাবা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। মানে 5 বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়ে দিল। আর যেই না 5 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়ে দিয়েছে, ওমা ভাবুন কোথায় যাবে একটা 5 বছরের ছোট্ট মেয়ে। মা নেই, বাবা নেই, কোনো ঠিকানা নেই, কোনো আশ্রয় নেই। বনে বনে ঘুরে বেড়াচ্ছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। ওই বনে বনে ঘুরতে ঘুরতে বলল, দয়াময়, এই জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? ভগবান কি বলেছে জানেন মা? ভগবান বারবার একটা কথা বলে যে ভক্ত মোর এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। মিলিয়ে দেখিও নেন, আপনি জীবনে কারো ক্ষতি করেননি মা, জীবনে অন্যায় করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, ভালো মানুষের ভালো করছেন, উপকার করছেন। কিন্তু জীবনে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। আমরা বারবার বলি না, প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন কষ্ট দিচ্ছ? ভগবান বলছে কেন হবে না, আমাকে ভালোবাসতে গেলে তোমাকে কাঙাল হতে হবে। আমার কাজই হচ্ছে তাকে কাঙাল করে দাও। তবু আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। কেউ যদি বলে দয়াময় যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো ওই দুঃখ কষ্টর মাঝেও আমি যেন সারা জীবন তোমার চরণ ধরে যেন কাঁদতে পারি, আমি যেন তোমায় কোনোদিন ভুলতে না পারি, সারা জীবন যেন তোমার কথা আমার মনে থাকে, তারপর হই আমি তার দাসীর অনুদাস। ভগবান যখন ভক্তকে পরীক্ষা করে তখন পথের কাঙাল করে দেয়, নিঃস্ব করে দেয়, সর্বহারা করে দেয়, তার আর আপন বলতে কিছু থাকে না। সারা জীবন পরীক্ষা করার পর ভগবান তাকে কৃপা করে। এই হলো ভগবানের কাজ। তাহলে সবরই বলে উঠল, প্রভু আজ আমার আপন বলতে আর কেউ নেই, আমার মা নেই, আমার বাবা নেই, আমার কোনো আশ্রয় নেই, আমার কোনো ঠিকানা নেই, কোথায় যাব আমি? আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো ভালো যদি বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো ভগবান প্রভু রামচন্দ্র। যেহেতু রামায়ণের ব্যাখ্যা, তো ওতে রামের কথা আসছে, তো তার ধৈর্য দেখুন। আমাদের ধৈর্য নেই, আমরা কলিযুগের মানুষ, তো আমরা সবকিছুতেই ভগবানের কাছে দাও দাও করে তাড়াতাড়ি করি। আর তার এত ধৈর্য মা, ওই 5 বছরের মেয়েটা রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল, আর ভালো করে হাঁটতে পারে না, এবার হাতে একটা লাঠি ধরেছে। মনে রাখবেন মা, লাঠি কিন্তু সবাইকে একদিন ধরতে হবে। যখন কোনো বয়স্ক মানুষ লাঠি হাতে নিয়ে যায়, বাবা আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, আমরা ঠাট্টা করি, বলি ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে, দেখ ভুলে গেলে হবে না, ওই রকম দিন আমারও আসবে। ওই জন্য তো বলছে বেলা যে যায়, বেলা চলে যাচ্ছে মা। যেমন আমাদের দিনের বেলা আস্তে আস্তে চলে গিয়ে সন্ধ্যা হয়ে যায়,
আমাদেরও আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না, এবার মনটা অন্তত ঈশ্বরের চরণে দিতে হবে। তো সারা জীবন পেরিয়ে গেল, সংসার করলো না, শুধুমাত্র রামের চরণ দেখবো বলে, রামের চরণ জড়িয়ে ধরবো বলে একটা ছোট্ট ঝুপড়ি বসে থাকে, একটা তাল পাতার কুঁড়ে ঘরে বসে থাকে। সেই কুঁড়ে ঘরে বসে বসে বলছে, প্রভু সেই ছোটবেলা থেকে অপেক্ষা করছি, কোনোদিনও কি তোমার চরণ পাবো না? কোনোদিনও কি তোমার দেখা পাবো না? ওমা ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। ভগবান সবকিছু মেনে নিতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল ভগবানের সহ্য হয় না। যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হাসিটা হাসিটা করে ঘুরছে। কেন গো? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মাগো যিনি ভগবান হবেন তিনি তো ভক্তের অন্তরের কথা জানেন, তাই তো? রাম তো ভালো করে জানতেন যে আমার সীতা কোথায় আছে, তাহলে হাসিটা হাসিটা করে ঘুরছে কেন? ওটা ছলনা। উদ্দেশ্য সীতাকে খোঁজ করা নয়, উদ্দেশ্য হলো সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনে ওই পঞ্চবটির বনে প্রবেশ করেছে। আর যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, অমনি দেখছে ঝুপড়িতে সবরী বসে আছে তাল পাতা করে। প্রতিদিন রাস্তাতে ফুল বিছিয়ে রাখে। কেন? যদি কোনোদিন ভগবান আসে আর যদি ভগবানের চরণে আঘাত লেগে যায়, ওই জন্য প্রত্যেক দিন ফুল বিছিয়ে রাখে। আজ যখন তার কুড়ে ঘরে ঝুপড়ি ঘরে ভগবান এসে দাঁড়িয়েছে, ওমা ভগবানকে দেখা মাত্র সবরীর আনন্দ আর ধরছে না। সবরই মনে মনে চিন্তা করছে, হাই রে, যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, যাকে পাওয়ার জন্য ভক্ত সারা জীবন কেঁদে যায়, সারা জীবন কষ্ট করে যায়, সেই ভগবান আমার মতো একটা কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু মাগো আমি যে বড় অভাগিনী, আমার মতো কাঙালিনী আর কেউ নেই। ভগবান এসেছে, কিন্তু ভগবানকে বসতে দেব কোথায়? এই জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য কি সুন্দর সিংহাসন পেতে দেয়, তাই না? প্রত্যেকটা ভক্ত বাড়িতে একটা সিংহাসন রাখে, গোপাল ঠাকুর বসবে, গোবিন্দ বসবে, কিন্তু মাগো আমার ঘরে তো সিংহাসন নেই। তুমি তো জানো ছোটবেলা থেকে ভিখারিনী হয়ে ঘুরে বেড়াই, কোথায় বসতে দেব তোমায়? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। আমরা বাইরেরটাই দেখি, কিন্তু অন্তরটা কেউ দেখে না গো। বাইরেরটা সবাই দেখে, কিন্তু ভেতরের ভক্তিটা কেউ দেখে না। সে ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, তবে তুমি তো কাঙালির ঠাকুর, শুনেছি তুমি নাকি কাঙালির ঘরে আগে ছুটে যাও, আমার এই মাটির ঘরটাকে তুমি সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। ভগবান মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ তো করলেন। মনে মনে চিন্তা করছি, ওগো এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। এতদিন রাজগদিতে বসে যে সুখ পাইনি, আজকে সেই আনন্দ পেয়েছি। মাগো যে জায়গাটাতে আপনারা বসে আছেন না, এটা সামান্য জায়গা নয়। টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া
যায় না। ভক্তের আসন বহু ভাগ্যের ফলে জোটে। যে আসনে বসেছিল রাজা পরীক্ষিত, 7 দিন ভাগবত শ্রবণ করেছিল, আজ সেই আসনে বসে আছেন আপনারা। হরি হরি হরি। তা ভগবানকে বসতে দিয়েছে, ভগবান পরীক্ষা করতে চাইছে, সবরই আমায় বসতে তো দিলে, কিন্তু কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও কিছু সেবা দাও। আসলে ভগবান পরীক্ষা করতে চাইছে যে ওর ঘরে তো কিছু নেই, তাহলে কি করে আমাকে সেবা দেয় আমি দেখব। ভক্তের ঘরে কিছু থাকবে না থাক, অন্য কিছু থাকবে না থাক, নয়নের জল সবসময় থাকে। সবরই বলে উঠল, প্রভু তুমি আমার মতো কাঙালিনীর ঘরে সেবা নিতে চাইছো? আমি হলাম একটা চন্ডালের মেয়ে, আমাকে দেখে সবাই ঘৃণা করে চলে যায়, অবহেলা করে চলে যায়, আর তুমি আমার ঘরে সেবা নেবে? বেশ, তুমি তুমি একটু বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরীর পঞ্চবটির বনে বনে ঘুরছে। ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেল। মা, যে কুল খাই আমরা, সেই কুল গাছ দেখতে পেয়ে নিজের শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরেছে, কিন্তু মনে মনে লজ্জা করছে। কেন মা? ও মা, ভগবান তো রাজভোগ খায়, ভগবান তো 56 ভোগ খায়, এই কুল দিয়ে কি ভগবানকে সেবা দেওয়া যায়? কিন্তু ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? ওমা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে রাজভোগ দাও? ভগবান বলেছে, ভক্ত আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু নাও থাকে, নাইবা রইল। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি, 2টি নয়ন। কেউ যদি কিছু নাও দিতে পারে, 2টি নয়ন জলে পরিশন করে 2 ফোঁটা চোখ থেকে জল ফেলে যদি বলে, প্রভু আমি তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই সবরই কাছে চোখের জল ছাড়া আর কিছু নেই। সেই কুল দিয়ে সে ভগবানের কাছে ছুটে যাচ্ছে, আর যেই না ভগবানের কাছে গিয়ে বসলো, এবার ভক্তি দেখুন, যেই না সেই কুল রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, অমনি মনে মনে ভাবছে, তাই তো ওমা, আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন ভক্তি কাকে বলে? আমরা কিন্তু এভাবে খাওয়াতে পারি না, কেন জানেন? ভালোবাসতে পারি না। ভালোবাসতে যদি পারতাম তাহলে নিজের করে খাওয়াতাম। এই জগতে যখন আমাদের সন্তানকে যখন কিছু খাওয়াই, একবার নয় মা, 10 বার যাচাই করি খাবারটা বাসি নয় তো, খাবারে কিছু পড়েনি তো। খাবারে যদি কিছু পড়ে যায় আর ওই খাবারটা যদি আমার খোকা খাই, খোকার ক্ষতি হবে তো। আর আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি কি করে বেঁচে থাকবো? কেন ভাবি? নিজের ছেলে তো ভালোবাসি সেই জন্য, কিন্তু আমার প্রভুকে ভালোবাসতে পারলাম না। একবার নিজের সন্তানের মতো, একবার নিজের খোকার মতো গোপালকে জড়িয়ে দেখুন, এর মতো শান্তি আর কোথাও নেই। এক একটা কুল ভগবানকে খাবার আগে নিজে খেয়ে দেখছে, যেটা টক লাগছে সেটা ফেলে দিচ্ছে, যেটা মিষ্টি লাগছে সেটা রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। ভগবান মনে মনে ভাবছে যে এই জগতে আমাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, যে যেমন করে আমাকে পারে সবাই ডাকে, কিন্তু এই সবরীর মতো কেঁদে কেঁদে এইভাবে চোখের জলে আমায় ভেসে কেউ ডাকে না। এইভাবে কাঁদতে কাঁদতে কজন ডাকতে পারে? আর সবরীর হাতে এঁটো কুল ভগবান বন্ধন করলেন, তার সঙ্গে কলম দিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তি
ভক্তিতে ডাকিলে আমি অভক্তিতে, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? যদি প্রশ্ন করা হয় ভগবান কার, এক কথায় উত্তর, ভক্তি যার ভগবান তার। ভক্তি যার কাছে নেই ভগবান তো তার কাছে থাকে না। তাহলে ভগবান বললেন যে সবরই এ জগতের ভক্তরা আমার দেখা পেলে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, তুমি কিছু চাইবে না? সবরই বলছে দয়াময় আমি তো গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, আমার চাওয়া পাওয়াটা আলাদা। গাড়ি বাড়ি টাকা পয়সা অন্য কিছু চাই না, তোমার কাছে আমার একটাই নিবেদন, প্রভু ওগো যেদিন আমার সেই দিন আসবে, সেদিন মানে মনে রাখবেন সেই দিন কিন্তু সবারই আসবে, যেদিন সবাই খাবে বিয়ের খাবার কিন্তু আপনি খেতে পাবেন না। আপনার বিয়ে হবে বাবা, গোটা গ্রামের মানুষ ভোজ খেতে আসবে কিন্তু আপনি খেতে পাবেন না, আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি বলো হরি বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফেরে, আমারও হবে আপনাদেরও হবে। তাহলে সবরই বলছে প্রভু শুনেছি ইহলোক থেকে পরলোকে যেতে গেলে মাঝখানে একটা নদী পেরোতে হয়, বৈতরণী নদী, যেটা সবাইকে পার করতে হবে। আমি যদি পার হতে না পারি তুমি যেন সেদিন আমার হাতে ধরে পার করে নিও। আমার জীবনে নদীর তুমি নাইয়া ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমরা যে খেলা খেলছি মা সংসারে, এটা তো ভবের খেলা। এই সংসারে যেমন হাট বসে, বাজারে হাট বসে, হাট ভেঙে যায়, ওরকম আমরা হাট বসিয়েছি, একদিন আমাদেরও হাট ভেঙে যাবে বাবা। সেদিন জীবনে নদী তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করি আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আজ সেই বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করি আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার
সেদিন প্রমাণ করে দিলেন যে তিনি ভক্তের ভগবান। সেই ভক্তের কথাই শুনবো, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তার আগে জানবো যে যে ভক্তকে তার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, একবার ভাবুন সেই মা কেমন ছিল। কি গো মা, তাই না? কথাতে আমরা বলি যে মাটি যদি ভালো হয় তাহলে ফসল তো ভালোই হবে। তাহলে মাটি মানে কিন্তু এই মাটি নয়, মাটি মানে এই মাটি নয়, মাটি মানে মাটি যদি ভালো হয় ও মা সন্তানও কিন্তু ভালোই হবে। ভাবুন যে মা তার গর্ভে কৃষ্ণ ভক্তকে ধারণ করেছিল বা জন্ম দিয়েছে, সেই মা কত গুণবতী, সেই মায়ের জীবন ধন্য গো। যে মা এমন সন্তানের জন্ম দেয়, তার আগে তার মা বাবার কথাটা আগে জানতে হবে, তারপর তার কথা জানবো। তো জয়দেবের পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী একটা তালপাতার কুড়ে ঘরে তারা বাস করত আর রাধা মাধবের সেবা দিত। তাই মহাজন বললেন, দেখো দেখো কেন্দুবিল্ল নামে গ্রাম, নিতাই গৌর হরি বল হরি বল। অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে গ্রাম। অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে অজয় নদীর তীরে আহা ভোজদেব নামে ব্রাহ্মণ কথাই বাস করে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ওগো অতি নিষ্ঠাবান ধার্মিক ও সুজন, অতি ধার্মিক সুজন অতি নিষ্ঠা ধার্মিক ও সুজন অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন আবার বামা দেবী পত্নী করে গৌর ভজন বামা দেবীর পত্নী তাহা করে গৌরব গান। বামা দেবী পত্নী গৌর ভজন বামা দেবীর পত্নী তাহা করে গৌরব